আজকে আমার কাছে এসেছিল 1235 মডেলের একটি কিপ্যাড ফোন। ফোনটার প্রবলেম হয়েছিল যে ফোনটা চালু হচ্ছিল না কিছুতে। ফোনটা জলে পড়েছিল। কাস্টমার কাছ থেকে শুনলাম। শোনার পরে কাস্টমার আরও অনেক কিছু শুনলাম। কাস্টমার এর আগেও একটা নতুন টেকনিশিয়ানের হাতে দিয়েছিল যে ফোনটা ঠিক করার জন্য। টেকনিশিয়ান ফোনটা দেখে বলেছিল কাস্টমারকে যে ফোনটা জলে পড়েছিল, প্রবলেম হয়েছে বোর্ডের, ফোনটা রাখতে হবে। তারপরে কাস্টমার ফোনটা দোকানে দিয়ে চলে গেছিলো। দুদিন পরে ফোনটা যখন আনতে যাই তখন দোকানদার বলল যে ফোনটা হবে না, ফোনটা জলে পড়ে পুরো নষ্ট হয়ে গেছে। তাই কাস্টমার দুদিন পর মোবাইলটা নিয়ে এসে আমাদের কাছে দেয়। আমি সব কিছু চেক করে দেখলাম যে ফোনটা সব কিছু ভালো হয়েছে। এবার যখন চেক করলাম চার্জারিংটা হচ্ছিল না। তারপরে আমি চার্জারিং যে পিনটা হয়েছে, পিনটা আমি হিট দিয়ে পিনটাকে রিমুভ করলাম। করার পরে দেখলাম যে লাইনগুলো মধ্যে কিছুটা একটু সালফার পড়ে গেছে, কারণ জলে পড়েছিল। সেই টেকনিশিয়ান হয়তো লক্ষ্য করেনি যে চারপাশটায় জল লেগে আছে, যে ছোটো ছোটো রেজিস্টারগুলো থাকে। হয়তো পরিষ্কার করে দিলেও হয়তো ফোনটা চলতো, সে টেকনিশিয়ান করেনি। ভালো করে পিনটা তুলে একটা আমাদের পিন লাগিয়ে দেখলাম। লাগানোর পরে ফোনটা চালু হয়েছে, দেখতে পাবে। তার আগে কী করলাম, পিনটা তুলে নিয়ে পরিষ্কার করে ভালো করে যেসব ছোটো ছোটো রেজিস্ট্রেশনগুলো সালভার পড়ে গেছিলো ওগুলো ভালো করে পরিষ্কার করে একটি নতুন পিন আবার ঠিকঠাক করে বসিয়ে দিয়ে সোল্ডারিং করলাম। করার পরে দেখলাম চার্জারিং শো হচ্ছে এবং ফোনের চারপাশটা ভালো করে একটু হিট মেরে নিলাম। যদি জল জমে থাকে সেগুলো হয়ে যাবে। পরিষ্কার করে নিলাম ভালো করে হিট দিয়ে। নেওয়ার পরে চারিদিকটা ভালো করে রাং দিয়ে সোল্ডারিং করার পরে দেখলাম যে ফোনটা আগের অবস্থায় চালু হয়ে গিয়েছে। কিছু কিছু কাস্টমার আছে এমন, কাস্টমারটা কিন্তু আগে আমার দোকানে দেওয়ার আগে এইসব বলেনি যে দুদিন ধরে ছিল অন্য টেকনিশিয়ানের কাছে। তারপরে যখন কাস্টমারের সাথে কথা বলতে জানতে পারলাম যে কাস্টমার এর আগেও দুদিন ধরে দিয়েছিল কোনো টেকনিশিয়ানকে, সে টেকনিশিয়ান পারেনি ফোনটাকে ঠিক করতে। শেষমেশ আমাদের কাছে খুব সুন্দরভাবে ফোনটা ঠিক করে কাস্টমারকে দিলাম, দেখতে পাবে। সব শেষে কাস্টমার বলল এটা আমার খুব ইম্পর্ট্যান্ট ফোন ছিল। এখনকার যেসব দোকানগুলো হয়েছে সামনে থেকে কত সুন্দর ফিটফাট দেখে বোঝা যায়, কিন্তু কাজটাও ঠিকঠাকভাবে করতে পারে না। তাদের কী দোষ বলো, একটু নিজে কাজ শিখে বসে যায় দোকান খুলে, তাতে তাদের ক্ষতি হচ্ছে তারা বুঝতে পারছে না। হয়তো ইনকাম হচ্ছে কিছু অন্য অন্য পার্টস বেচে, হেডফোন চার্জার বেশি ইনকাম হচ্ছে, কিন্তু একদিক থেকে তারা না শিখে যদি কাজ করে তাহলে বদনাম তো হবেই। শেষমেশ পিন লাগানো হয়ে গিয়েছে, ভালো করে ওয়াচ করে নিয়েছি। দেখতে পাচ্ছিলেন যে ধোঁয়া থেরাপি করেছিলাম। ধোঁয়া থেরাপি যে রজনটা লেগেছিল ওই রজনগুলো ভালো করে থিনার দিয়ে ফোনের চারপাশটা পরিষ্কার করলাম। করার পরে ফাইনালি চার্জার পিন লাগানো হয়ে গিয়েছে। এবার চেক করব, দেখি অ্যাম্পেয়ার ঠিকঠাক দিচ্ছে কি না। তাই মাল্টিমিটারে সেট করে নিলাম ফোনটাকে। সেট করার পরে চেক করব এবার কত ভোল্টেজ নেয়।
ফাইনালি দেখতে পাচ্ছ চার্জ হচ্ছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন।